গত পরশুদিন সম্ভবত সিলেটের ঐতিহাসিক ঘটনা, আপনারা কিছু খোঁজখবর রাখবেন। এগুলা সব মিডিয়াতে আসছে। এগুলা সিলেটের উপশহরে মহিলা পূব আলী ব্যাংকের বড় অফিসার, স্বামী পরিবেশ অধিদপ্তরের বড় কর্মকর্তা, পরিবেশ সুন্দর করার দায়িত্বশীল, নিজের ঘরের পরিবেশ রক্ষা করতে পারে না, এরকম দায়িত্বশীল দিয়ে আমার দেশের পরিবেশকে রক্ষা হবে? ফ্যামিলি এনভায়রনমেন্ট যে ভালো রাখতে পারলো না, পরিবারের পরিবেশ যে রক্ষা করতে পারে না, কাজের মেয়ে, তাকে দৈনিক পিটা দেওয়া হয়, প্রতিদিন চিল্লাইয়া কান্নাকাটি করে। তারা দুইজন যখন বেরিয়ে যায় তখন তারে বাথরুমের মধ্যে তালা দিয়ে, এখানে বাথরুমের মধ্যে সিটকারি আটকাইয়া এখানে রেখে চলে যায়, ভেন্টিলেটর দিয়ে চিৎকার করে করে সে কান্নাকাটি করে, প্রতিদিন পিটা দেয়। আবার মহিলার লম্বা নখ, নাউজুবিল্লাহ পড়েন। মুসলমান একজন মুমিন, একজন মানুষ আর একটা পশুর মধ্যে পার্থক্য কি? পশুর নখ লম্বা থাকে, মানুষের নখ থাকবে ছোট। এখনকার অনেক মেয়েরা আছে স্টাইল করে নখ লম্বা রাখে। কয়েকদিন আগে যে পরিমণি যেটাকে ঘটনা ঘটলো, তার নখ দেখলাম লম্বা লম্বা। আবার গতদিন যে মেয়েটা, যে কাজের মেয়েকে নির্যাতন করা হয়েছে, স্টেটমেন্ট দিয়েছে, তার ওই জায়গায় খাল একবারে এরকম করে উঠানো। জিজ্ঞাসা করে ওটা কীভাবে হয়? আন্টির নখ লম্বা লম্বা, আমারে খাবলাইয়া তাই বলা, খাল নিছেন আন্টির নখ লম্বা। পরে দেখা যায় ঠিকই ক্যামেরায় ধরছে যে নখ খুব লম্বা লম্বা। শিক্ষিতা মহিলা, স্বামীও শিক্ষিত, দুইজনই অফিসার। এই শিক্ষা কি শিক্ষা দিল? এদেরকে পশুর চেয়ে আরো নিকৃষ্ট বানিয়েছে, ঠিক কিনা? এর মূল কারণ ওই যে আমি নামাজের শিক্ষা বলেছিলাম, নামাজ আমাদেরকে শিক্ষা দেয় ব্যক্তি জীবনে। এক নাম্বার হলো আমরা শিক্ষা গ্রহণ করব কোরআন থেকে। কিসের থেকে? এদের কোরআনে শিক্ষা নাই, জাগতিক শিক্ষা আছে, কোরআনিক শিক্ষা না থাকার কারণে এত বড় অফিসার দুইজন হওয়ার পরে একজন কাজের মেয়ের সাথে কেমন ব্যবহার করতে হয় ওইটা পর্যন্ত জানে না, ঠিক কিনা? লাঞ্ছিতা হয়েছে। এই জন্য প্রকাশ্যে মানুষের সামনে তাকে টেনে হিচড়ে পুলিশ তাকে, মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অফিসার কি করেছে জানেন? নির্যাতন করে এর শরীরে মরসর গুড়া বালাহরি মাহাইয়া জাড়িয়া পানি ডালিয়ে দিয়ে গেছে, শরীরে যাতে জল দেয়, বেশি করে জ্বলে। কত বড় পশু হলে এটা করতে? এভাবে অহরহ ঘটনা ঘটছে। কাজের মেয়ে, গৃহস্থালী কাজের মেয়েকে নির্যাতন করা, এটা অহরহ করতেছে, প্রতিদিন হচ্ছে। ছেলেকে মেয়েকে নির্যাতন করা হচ্ছে, কারণ এরা জানে না ওই যে নামাজ থেকে যদি শিক্ষা গ্রহণ করত, তাহলে পরিবেশ অধিদপ্তরের অফিসার এবং পূব আলী ব্যাংকের অফিসার ওই মহিলার গড়ের মেয়ের উপর পিটাইয়া মরিচের গুঁড়া ঢেলে দিত না, ঠিক কিনা? সে কান্নাকাটি করছে চিৎকার করে, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমাকে বাঁচাও। এলাকার মানুষ এসে তাকে উদ্ধার করেছে, পুলিশ এসে উদ্ধার করেছে। এরপরেও দিতে চায় না, দরজা খুলতে চায় না। সালাত, এরা নামাজ পড়ে, যদিও একটুগুলো নামাজ খুব কম পড়ে, পড়লেও নামাজ থেকে শিক্ষা নাই। সামাজিকভাবে যদি আজকে নামাজের শিক্ষা থাকতো, তাহলে একজন কাজের মেয়েকে হোটেলে নিয়ে ছেলে মেয়ে বউ তারা সবাই ভালো ভালো খাচ্ছে, আর কাজের মেয়েটা পিছনে চেয়ারে এলাইন দিয়ে এরকম দাঁড়িয়ে আছে। এই যে সচরাচর আমাদের সমাজে হচ্ছে। ড্রাইভার সাহেব, পার্সোনাল ড্রাইভার অথবা ড্রাইভার সাহেবকে নিয়ে গেছেন কোনো একটা টিভি, আপনি আপনার আত্মীয়ের বাড়ি, নিজের সাথে আত্মীয়ের সাথে ড্রাইভার সাহেবকে খাওয়াতে চায় না, ঠিক কিনা? জাত যাইব গিয়া কয়নি না, নামাতেন না কেন? ড্রাইভারকে নিজের সাথে খাওয়ায় না, জাত যাইব। ড্রাইভারকে পরে খাবার দেয়, অথবা ভালো ভালোগুলা নিজেরা খায়, ড্রাইভারকে দুই একটা উচ্ছিষ্ট তরকারি ওটা দিয়ে খাওয়ায়। নাউজুবিল্লাহ। আপনার কর্মচারী, রসুলের সুন্নাহ হলো আপনি যা খাবেন তাকে তা খাওয়াবেন, আপনি যা পড়বেন তাকে তা পড়তে দিবেন, আপনার সাথে নিয়ে খাবেন। এটাই তো সিস্টেম হওয়ার কথা ছিল। সালাত, নামাজে এসে কে শিখলেন আপনি? যেই নামাজি নামাজ পড়ে গিয়ে আবার নিজের কর্মচারীর সাথে খাইতে পছন্দ করে না,
নিজের কর্মচারীকে সাথে নিয়ে ভালো খাইতে পছন্দ করে না, ভালো তাকে কাপড় দিতে পছন্দ করে না, আমার বিশ্বাস আপনারাই বলেন ওই নামাজি কি নামাজ থেকে কিছু শিখতে পারলো?